ওনারা গণভোটটাকে চরমভাবে ভয় পাচ্ছেন, এবং এই ভয় পাওয়ার কারণে ইভেন আমি এখন আশঙ্কা করতেছি বিএনপি ইলেকশনের দিনও গণভোটটা মানবেন না। বিএনপি আসলে গুছিয়ে উঠতে পারতেছে না। দেখেন, খুব অসংলগ্ন আচরণ করতেছে অনেক জায়গায়। নিজেদের মধ্যে মারামারির ফলে শয়ের উপরে মারা গেছেন, চাঁদাবাজির ঘটনা করতেছে, ওয়াজ মাহফিলে হামলা করতেছেন, মসজিদে হামলা করতেছেন, মহিলা জামাতের প্রোগ্রামে হামলা করতেছেন। আমরা এখনো কোনো সংঘর্ষে যায় নাই। এখন জামাত ইসলাম যদি নির্বাচন বিলম্বিত করতে চাইতো, সবার আগে জামাত ইসলাম 300 আসনে প্রার্থী সিলেক্ট করতো না। জামাত ইসলাম নির্বাচন বিলম্বিত করতে চাইলে সবার আগে নির্বাচনী প্রচারণায় আমাদের। এটা কি সত্যি কি মানে নভেম্বরে একটা নির্বাচন, এবং এই নির্বাচনটা যদি নভেম্বরে আগামী মাসে করা হয় বা ডিসেম্বরের ফার্স্ট উইকে যেটাই বলে করা হয়, আপনি কি মনে করেন না জাতীয় সংসদ নির্বাচনে যেটি বাংলাদেশের প্রায় 18 কোটি মানুষের এখন একটাই চাওয়া, যে একটি নির্বাচন হোক, যেই ক্ষমতা আসুক, সেটি একটু বিলম্বিত হবে, ব্যাহত হবে বা পিছিয়ে যাবে? ফারুক ভাই, এটা দৃষ্টিভঙ্গিটা আপনার খুব সুন্দর, এটাকে আমি শ্রদ্ধা রেখে বলতেছি। এটা মনে হচ্ছে, কিন্তু আপনি দেখেন যখন বাংলাদেশের মানুষ, আমরা অনেকেই বলি যে রাজনৈতিক দলগুলাই কিন্তু বাংলাদেশের প্রতিনিধিত্ব করে না, কিছু মানুষ আছে রাজনীতির বাইরে, তারাও করে, কিন্তু আলটিমেটলি লেজিসলেটিভ বডি যেটা থাকে সংসদে, ওটা রাজনৈতিক দলের কর্তা ব্যক্তিরাই, যাদের সংখ্যাগরিষ্ঠতা থাকে, তারাই চালান। আপনি দেখেন, ধরতে গেলে এইখানে যে রাজনৈতিক দলগুলা বসছেন, ওনাদের মতামতটাই পুরো বাংলাদেশের মতামত। সুতরাং আমার কাছে মনে হয় না যে এইরকম, এটা আমার কাছে বরং মনে হয় যদি এটা হয়ে যায়, তাহলে বাংলাদেশের আগামী নির্বাচনটা আরো সুষ্ঠুভাবে, আরো সুন্দরভাবে, আরো ক্লিয়ার কাট হবে। তখন বুঝতে পারবে লোকজন আসলে, আমরাও নিজে এখন দ্বিধাদ্বন্দ্বের মধ্যে আছি, আসলেই যে আমরা বিপ্লবটা করলাম হুট করেই হয়ে গেল, শুধুমাত্র কি কিছু আবেগের ফসল, নাকি আসলেই বাংলাদেশের ভিতরে, পুরো জনগণের ভিতরে এটা নাড়া দিয়েছে। এটা জানার জন্য কিন্তু গণভোট ছাড়া আমাদের আর কোনো পথ নাই। বাংলাদেশের কোনো দল বর্তমান, বিশেষ করে বিএনপি, জামাত বা অন্যান্যরা নির্বাচন চায় না, নির্বাচন পিছিয়ে যাক বা নির্বাচন পন্থী না, এইটা ভাবা ঠিক হবে না। আর আপনি যেটা বলতেছেন পরপর দুইটি ওনারা হাঁপিয়ে যাবেন, এখন আপনি প্রথমে দেখেন যে এই মানে ক্রোনোলজিটা কি এটা বাস্তবায়নের। প্রথমে ঘোষণা হয়েছে, এটা ওনারা সাইন করছেন, আমরা সাইন করছি, সবাই সাইন করছে। তারপর আসছে আপনার এখন সনদ, সনদের পর আপনার আদেশ জারি হবে, এটাই স্বাভাবিক। আদেশ জারির জন্য ওনারা যেটা এখন আশঙ্কা করতেছেন, বিশেষ করে আজকে যে সুপারিশ করছেন, তারা কিন্তু ঐক্যমত্য কমিশন কিন্তু সুপারিশ করছেন, তারা বলেন না এটা আদেশ, এটা গৃহীত হতে পারে, নাও হতে পারে। অলরেডি সালাউদ্দিন সাহেব এখানের কিছু বিষয় তুলে ধরেছেন, বিশেষ করে 270 দিনের উপরে চালার পর ওইটা। তো এই বিষয়গুলো তো আলোচনার বিষয়, এইটা এমন না যে এটা ছুড়ে ফেলতে হবে। আমরা যদি চাই, বিএনপি যদি চায়, বিএনপি আমি বিশ্বাস করি গণতন্ত্রপন্থী একটি দল, বিশেষ করে আমাদের অবশ্যই বেগম জিয়ার প্রতি আমাদের দুর্বলতা অনেক বেশি, এবং আমাদের দুর্বলতা এইভাবে আমরা প্রকাশ করতে চাই, আমরা রক্ত দিয়ে এটা প্রকাশ করেছি। 2014 সালে যখন কালো দিবস ছিল, যেদিন তিনি আটকা পড়েছিলেন বাসার মধ্যে, তখন কিন্তু আমাদের একজন ভাই প্রথম শহীদ হয়েছে এখানে। সুতরাং আমরা বিএনপির প্রতিদ্বন্দ্বী হতে পারি, আমাদের মধ্যে মত পার্থক্য আছে, আমরা এটা মতবিরোধের মধ্যে নিয়ে যেতে চাই না। আমরা এখনো চাই বাংলাদেশ একটা সিস্টেম গ্রহের মাধ্যমে, আমরা যেটা বারবার বলতে চাচ্ছি, একটা সিস্টেম গ্রহ হোক, এর ভিতর দিয়ে বাংলাদেশের যেই ক্ষমতায় আসুক, দেশটা শান্তিতে থাকুক। এবং আমি আপনাকে নিশ্চয়তা দিয়ে বলতে পারি, এই গণভোটের মাধ্যমে, এটা খুবই সিম্পল বিষয়, এটার মধ্যে কোনো প্রচারণা নাই, এটার মধ্যে পোস্টারিং নাই, কিছু নাই। সরকার ঘোষণা করবে, মানুষদেরকে উদ্বুদ্ধ করবে, যে যার মতো গিয়ে উপস্থিত হবে, ভোট দেবে, দ্যাটস ইট। বাট যদি আমি ডক্টর মুজিবুর রহমান সাহেবের কাছে যাব, যদি কালকে ডক্টর ইউনূস সাহেব বলে নো, গণভোট হবে, অথবা নির্বাচন কমিশন বলে গণভোট হবে জাতীয় সংসদ নির্বাচনের দিন, সেই ক্ষেত্রে জামাতের ভূমিকা কি হবে? জামাত ইসলামী আজকে স্পষ্ট বার্তা, আমরা কোনোভাবে এটা চাই না নির্বাচনের দিন। এবং আপনি দেখবেন 18টি দাবি নিয়ে আজকে নির্বাচন কমিশনারের সাথে জামাত ইসলাম যোগাযোগ করেছেন। এর মধ্যে প্রথম দাবিটি হচ্ছে আমাদের গণভোট নির্বাচনের আগে নভেম্বরের মধ্যেই, এবং আরো কিছু দাবি দেওয়া আছে যেগুলো ভেরি বেসিক। বাট যদি না দেয়, এটা নির্বাচন বয়কট করবেন? এটা রাজনৈতিক সিদ্ধান্ত। আমাদের তো এখানে কয়েকটা বডি আছে, আমাদের নির্বাহী পরিষদ আছে, আমাদের কর্ম পরিষদ আছে, আমাদের মজলিস শুরা আছে, তারপর আমাদের লোকাল কমিটি আছে, ডিসিশন আসবে। হ্যাঁ, ডিসিশন আসবে। বাট সব বিষয়টা আপনার এখানে আমি আমার পক্ষ থেকে বলা সমস্যা। যদি এই গণভোটের ব্যাপারে বিএনপি আসছেন সবার শেষে, সো এই বিলম্বের জন্য আমি চাইছিলাম না আজকে এরকম কোনো আলোচনা হবে। বিলম্বের জন্য আমি মনে করি প্রথম দায়ী হচ্ছেন বিএনপির নীতি নির্ধারকরা। যদি এই বিষয়গুলোকে, যেহেতু ওনারা নিজেদেরকে বড় দল দাবি করেন, এবং ওনারা বড় দল, পুরাতন দল, বেগম জিয়ার দল, আমাদের শহীদ জিয়ার দল,
ওনারা যদি এই বিষয়গুলো আগে থেকে অনুধাবন করতে পারতেন যে এই সময়ের টাইম এটা যে স্পেন্ড হচ্ছে এখন, এটা যেটা বলতেছেন ওনারা, তাহলে ওনারাই সময়টা বাঁচাইতে পারতেন। ওনারাই সময়টা বিলম্বিত করেছেন। দ্বিতীয়ত যেটা হচ্ছে, এখানে ভাই বলছেন, একজন ভাই বলছেন গণভোটের গণভিত্তি কি, একজন ভাই অ্যানালাইসিসের জন্য যেটা বলছিলেন, গণভোটের নামটা আপনি খেয়াল করেন, গণভোট, এটার গণভিত্তি দিয়েই ভোটটা হয়, এটার ভিত্তি আলাদা লাগে না। ওনারা গণভোটটাকে চরমভাবে ভয় পাচ্ছেন এবং এই ভয় পাওয়ার কারণে ইভেন আমি এখন আশঙ্কা করতেছি বিএনপি ইলেকশনের দিনও গণভোটটা মানবেন না। এবং বারবার বলতে চাই, আপনারা বলতেছেন নোট অফ ডিসেন্ট দিচ্ছেন, কিছু জায়গায় ঐক্যমত্য সবাই হয়েছে, কিছু জায়গায় হয় নাই। আপনারা যদি আগাইতে চাইতেন তাইলে আজকে যে আদেশ জারির জন্য সুপারিশ করা হয়েছে সেইটার বিষয়ে আপনাদের বিস্তর ব্যাখ্যা দিতেন। এইরকম ডাইরেক্ট অস্বীকার করে তারপর কিছু করা যাবে না, এরপরে বলছেন ভাই সংবিধানের সংশোধনের জন্য এবং নির্বাচনে যে তারপর সংসদে 2টা শপথ নেবে। তো এখানে ওনারা বলতে পারতেন, বিকল্প কোনো প্রস্তাবনা থাকলে বলতে পারতেন। এবং এই আশঙ্কা কেন ওনাদের মধ্যে যে 270 দিনের ভিতরে যদি এটা পাস না হয় অটোমেটিক হয়ে যাবে, এটা আশঙ্কা কেন? এটা তো যে যাবে, জুলাই তো আসছে মানুষের ম্যান্ডেট নিয়ে। এই সরকারকে যদি আমরা যদি মনে করি শুধুমাত্র নির্বাচনের জন্য এই সরকার হয়েছে, নির্বাচনের আন্দোলনে এই সরকার আসে নাই। বাংলাদেশে নির্বাচনের আন্দোলন জুলাই গণ অভ্যুত্থান হয় নাই ভাই, কেউ বলতেও পারবো না আমরা। বাংলাদেশে একটা জায়গায় ন্যায্য দাবিতে তারা পায় নাই, ওইটার জন্য আন্দোলন করার পর কোটা বিরোধী আন্দোলন থেকে আমাদের উপর জুলুম হয়েছে, সাধারণ মানুষের উপর জুলুম হয়েছে, সবাই একসাথে, আমরা, ওনারা, এনসিপি ওয়ালারা, অন্যান্য সবাই, যত মানুষ ফেসিবাদের বিরুদ্ধে ছিল, ইভেন আওয়ামী লীগ ছাত্রলীগের কিছু লোক ওই সময় কিন্তু পদত্যাগ করে আপনি দেখবেন আন্দোলনে শরিক হয়েছে। তো ওইটা হয় নাই ভাই যে ইন জেনারেল আমরা নর্মালি যেটা ভাবতাম অন্তর্বর্তীকালীন সরকার অথবা কেয়ারটেকার সরকার আসছে একটা ইলেকশন দেওয়ার জন্য, এই সরকার এইটার জন্য না। তো যদি শুধু ইলেকশনের জন্য হইতো তাহলে তো বিএনপির লোকেরাই প্রথম থেকে বসতেন না ঐক্যমতে। সো আমি এটাই বলবো ভাইকে, এই বিলম্ব হওয়ার কারণ একটা বড় দায়ী হচ্ছে বিএনপি। তারপর আপনারা জামাত ইসলামকে বারবার দায়ী করতেছেন, জামাত ইসলাম বিভিন্ন জিনিস চাচ্ছেন, জামাত ইসলাম চাচ্ছে এটা সুষ্ঠুভাবে, আপনারা চাচ্ছেন এইটা যে কোনোভাবে হয়ে যাক। আপনি দেখেন জামাত ইসলাম যদি নির্বাচন বিলম্বিত করতে চাইতো, সবার আগে জামাত ইসলাম 300 আসনে প্রার্থী সিলেক্ট করতো না। জামাত ইসলাম নির্বাচন বিলম্বিত করতে চাইলে সবার আগে নির্বাচনী প্রচারণায় আমাদের, এটা কি সত্যি কিনা আপনার? জামাত ইসলাম কি রং পথে হাঁটছে না শুদ্ধ পথে হাঁটতেছে এটা জনগণ ডিসাইড করবে ইনশাল্লাহ। তবে উনি যেটা বলছেন, যদি জামাত ইসলাম রং পথে সবসময় হেঁটে থাকে তাইলে 1991 সালে 1 কাপ চা না খাওয়ার বিনিময়ে সাপোর্ট দিয়ে ওনাদেরকে সংসদে যখন, পার্লামেন্টে যখন সংখ্যাগরিষ্ঠ করলো এবং সরকার গঠন করানো, তখনও বোধহয় রং ছিল। 2001 সালে যখন আমাদের সাথে ওনারা ছিলেন তখনও রং ছিল। আর 2008 সালের পর থেকে লম্বা সময় কর্মসূচি ঘোষণা করে বিএনপির ভাইয়েরা অনেক সময় আসতেন না, কিন্তু আমাদের যান বাজি রেখে আমি নিজে 28 অক্টোবর থেকে শুরু করে পরবর্তী এই দেশে আসার আগ পর্যন্ত ছিলাম, তখনও বোধহয় জামাত ইসলাম রং ছিল ভাইয়ের প্রধানত। তো এই রংটা আসলে নির্বাচনী হাওয়া লাগার পর রংটা এখন বোঝা যাচ্ছে। আসলে রং রাইট, এটা যেটা বললাম জনগণ সিদ্ধান্ত নেবে। আর দ্বিতীয় কথা যেটা বলতে চাচ্ছি আপনাকে, গণভোটের যে ভীতি দেখতে পারতেছি ভাইয়ের মধ্যে, ভাই বলতে তো ভাই আজকে বিএনপির প্রতিনিধি এখানে, এটা আমাকে খুব আশঙ্কিত করতেছে আর কি। আমি চিন্তা করতেছি আসলে বিএনপির মতো একটা দল, তারা যদি গণভোটকে এই পরিমাণ ভয় পান যে গণভোট হওয়ার পর একটা ম্যান্ডেট পেয়ে যাওয়ার পর এই সরকার আবার থেকে যাবে, তাহলে আসলে ওনাদের রাজনৈতিক বর্তমান কার্যক্রম, শক্তি, সামর্থ্য, নেতৃত্ব, জনগণের প্রতি কমিটমেন্ট সবগুলা নিয়ে প্রশ্ন চলে আসবে। এই বিষয়টা ভাই মাথায় রাখা দরকার। এবং আরেকটা জিনিস বারবার না বললেই নয়, এই গণভোটের মাধ্যমে যদি কিছু হয়ে যায়, তারপর যদি ওনারা সংখ্যাগরিষ্ঠ পান, যদি ওনারা সরকার গঠন করেন, ওনারা তো সরকারে থাকবেন, ওনারা তো চাইলে আরেকটা গণভোট রেডি করতে পারবেন। তখন আপনারা বলবেন এখানে পয়সার বিষয় আছে, টাকা পয়সা খরচের বিষয় আছে। ভাই, শেখ হাসিনা দেশ থেকে পলায়নের সপ্তাহখানিক বা মাসখানিকের ভেতরে ঠিক আগ মুহূর্তে নতুন 60,000 কোটি টাকা নতুন ছাপিয়ে তারপর পাচার করেছে। বাংলাদেশের যে ক্ষতি হওয়ার হয়েছে, এখন বাংলাদেশ গড়তে আপনি কত টাকা লাগবে, মানে কয় হাজার কোটি লাগবে আপনার একটা গণভোট করতে। তো আমি বলবো ভাইকে,
যেহেতু বিএনপি একটি পুরাতন রাজনৈতিক দল, নির্যাতিতদের মধ্যে তারাও নির্যাতিত, বিশেষ করে বেগম জিয়ার প্রতি আমি বারবার বলতেছি, আপসহীন নেত্রী ওনারা বলেন, আমরাও মানি। এবং বেগম জিয়া একমাত্র মহিলা যিনি জামাত ইসলামীর এই টোটাল নেতৃবৃন্দের উপর যে জুলুম হয়েছে তার বিপক্ষে একাই প্রথম থেকে কথা বলেছেন। তো আমরা আশা করব বিএনপি এই গণভোটের ভীতি নিজের ভিতর থেকে সরাবে। যদি আসলেই জনগণকে ভালোবেসে থাকেন, গণভোটে আসবেন এবং 270 দিনের এই টাইম ফ্রেম দেখে ভয় পাওয়ার আরেকটা বড় কারণ আমি ভাবতেছি, তাহলে ওনাদের মধ্যে হয়তোবা সদিচ্ছা নাই জুলাই সনদকে বাস্তবায়ন করার মতো। তো আপনাকে বলছিলাম যে ইলেকশন নিয়ে আমরা কথা বলবো না, কিন্তু এই পারিপার্শ্বিক যে বিষয়গুলা বিএনপি আসলে গুছিয়ে উঠতে পারতেছে না। দেখেন খুব অসংলগ্ন আচরণ করতেছে অনেক জায়গায়, নিজেদের মধ্যে মারামারির ফলে 100-এর উপরে মারা গেছেন, চাঁদাবাজির ঘটনা করতেছে, ওয়াজ মাহফিলে হামলা করতেছেন, মসজিদে হামলা করতেছেন, মহিলা জামাতের প্রোগ্রামে হামলা করতেছেন। আমরা এখনো কোনো সংঘর্ষে যায় নাই। আমরা শুধু বলবো বিএনপি, আমরা মনে করি একটা গণতান্ত্রিক দল, বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্র প্রবর্তনের ক্ষেত্রে শহীদ জিয়াউর রহমানের বিশাল অবদান। আমরা আশা করব বিএনপি এই ভয় থেকে বেরিয়ে, এই ভীতি থেকে বেরিয়ে জনগণকে আশা দেখিয়ে জনগণের জন্য রাজনীতি করে এগিয়ে যাবে। আমরা প্রতিযোগিতামূলক একটা নির্বাচন করব, আমরা প্রতিদ্বন্দ্বিতা করব, বাংলাদেশকে গণতান্ত্রিকভাবে পুনরুদ্ধার এবং মজবুত শক্তিশালী আমরাই করব ইনশাআল্লাহ। আগের বাংলাদেশটা আমরা দেখতে চাই না। আমরা বাংলাদেশে মানুষকে পাথর দিয়ে মারা হত্যা করে এটা দেখতে চাই না। আমরা বাংলাদেশে লগি বইটা আজকে ঠিক হয়তো আধা ঘন্টা আগে বা 28 ফেব্রুয়ারি চলে গেছে। আমি নিজে ছিলাম, লগি বইটা দিয়ে কিভাবে মানুষ হত্যা করা হয়েছে ওইটাও আমরা দেখতে চাই না। আমরা ওইটাও দেখতে চাই না সামান্য দলের পদ পদবীর জন্য মারামারি করে একজন আরেকজনের মেরে ফেলবে। আমরা ওইটাও দেখতে চাই না একজনের রাজনৈতিক কর্মসূচি আরেকজন ভালো পায় না বলেই তার উপর হামলা করবে। আমরা ওইটাও দেখতে চাই না শুধুমাত্র ক্ষমতার লোভে, শুধুমাত্র ক্ষমতা পাওয়ার আশায় নিজের ইচ্ছা মতো সবকিছু সাজিয়ে নেওয়ার চেষ্টা, ওইটা আমরা দেখতে চাই না। বাংলাদেশকে আমরা ফ্যাসিবাদ মুক্ত করেছি, এই ফ্যাসিবাদ মুক্ত করার পর এই ফ্যাসিবাদ মুক্ত অবস্থাকে সংরক্ষণ করার দায়িত্ব আমাদের, আমার মতো যারা আছেন, ভাইয়ের মতো যারা আছেন, ইয়াং যারা আছেন, বৃদ্ধ যারা আছেন, সবার। তো আমি আশা করব বিএনপি, উনি বলতেছেন গো ধরে বসে থাকে অনেক, হ্যাঁ অনেকের মধ্যে বিএনপিও আছেন। আমরা আশা করব বিএনপি, যেহেতু ওনারা নিজেদেরকে বড় দল দাবি করেন, সব বিষয়গুলার খুব ত্বরিত গতিতে রিয়াকশন না দেখে, যেটা আজকে বলছেন কোনোভাবেই হবে না সামথিং লাইক দ্যাট সালাউদ্দিন সাহেব, ওনারা ভেবে চিনতে বুঝে পরামর্শ করে তারপর জাতির সামনে কিছু প্রস্তাবনা তুলে ধরবেন। জাতি উপকৃত হবে, ওনারা উপকৃত হবেন, বাংলাদেশের রাজনৈতিক টোটাল পরিবেশটা উপকৃত হবে। ধন্যবাদ।